ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আমাদের আজকের বিষয় হলো ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর, উইলিয়াম সমারসেট মোঘামের লেখা। উইলিয়াম সমারসেট মোঘাম তিনি 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন ব্রিটিশ প্লে-রাইট, নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। তো এবার আমরা সরাসরি টেক্সটেতে চলে আসি। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং অফ সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্স সিয়ামের মেয়ে প্রিন্সেস সেপ্টেম্বর তিনি খুবই অসুখী ছিলেন তার জীবনে। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. সে তার নিজের ঘরে একা একদিন কাঁদছিল, তারপর সে একটি ছোট্ট পাখিকে লাফিয়ে তার ঘরের মধ্যে আসতে দেখল। Then the little bird began to sing. তারপর সে ছোট্ট পাখিটি গান করতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. সেই পাখিটি খুব সুন্দর গান করলো। সে সমুদ্র নিয়ে, লেক মানে হ্রদ নিয়ে, কিংস মানে সেই রাজার গার্ডেন সেটিকে নিয়ে, এবং উইলো ট্রির যে প্রভাবটা মানে প্রতিফলনটা পড়েছিল জলের মধ্যে সেটি নিয়েও গান করতে শুরু করলো। মানে সেই সব নিয়ে সে গান করছিল। When he had finished, the princess was not crying anymore. এবং যখন সে পাখিটিদের গানটি শেষ করলো, সেই প্রিন্সেসটি আর কান্না করছিল না। That was a very nice song. এটি ছিল একটি খুব সুন্দর একটি গান। She said, সে বলল, Would you want me to live with you? তুমি কি চাও আমি তোমার সাথে থাকি? Said the little bird. সে ছোট্ট পাখিটি বলল। Princess September clapped her hands with delight. প্রিন্সেস সেপ্টেম্বর হাসির সাথে তার হাতটিতে মানে হাত থাপড়ে যেভাবে দেয়, হাততালি দেয় সেভাবে করতে লাগলো। Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. তারপর সে পাখিটি তার বিছানার মানে সে বিছানার সামনের দিকে যে সাইডে সে ঘুমিয়েছিল, তার মাথা যে সাইডে ছিল সেই সাইডের দিকে সে পাখিটি বসলো এবং তারপর সেই পাখিটি সেই প্রাণীটির বিছানার তার মাথার দিকে বসলো এবং সে গান শুরু করলো এবং গান করে সে মানে প্রিন্সেস সেপ্টেম্বরকে ঘুম পাড়ালো। When she awoke the next day, the little bird was still sitting there. তার পরের দিন সে যখন উঠলো সে পাখিটিকে তখনও সেখানে দেখলো। And as she opened her eyes, she said good morning. এবং সে যখনই তার চোখ খুললো সে পাখিটি বলল গুড মর্নিং মানে সুপ্রভাত। She stretched out the first finger of her right hand so that it served as a. The little bird flew down and sat on it. প্রিন্সেস সেপ্টেম্বর তার আঙ্গুলটিকে মানে প্রথম আঙ্গুলটিকে বেঁকিয়ে দিলেন, মানে তার দিকে করলো এবং সে পাখিটি উড়ে এসে তার সেই আঙ্গুলটিতে বসলো। Then she went through the palace and called on each of the princess in turn. তারপর সে সেই রাজপ্রাসাদের সমস্ত রানীদের কাছে গেল, প্রিন্সেস মানে রাজকুমারীদের কাছে গেল এবং বলল অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং। এবং প্রত্যেকটি প্রিন্সেসের জন্য সে ছোট্ট পাখিটি আলাদা আলাদা গান করে শোনালো। আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। সমস্ত রানীরা মানে যেখানে সেই সব রানী রাজকুমারীরা ছিল তারা সবাই জেলাস ফিল করছিল এবং তারা সেপ্টেম্বরের সাথে দেখা করতে আসলো। ওয়েল মাই ডিয়ার, প্রিয়, সব কিছু তো ভালো, দে সেড, সে বলল, ইউর লিটিল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার ছোট্ট পাখিটি এদিক ওদিক ঘুরছে যেভাবে সে চায়। দে লুকড রাউন্ড দ্য রুম, সেই ঘরটির চারদিকে দেখলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও, কোথায় তোমার পাখিটি এখন? দে সেড, সে বলল, হি ইজ গন আপ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়িতে গেছে দেখা করার জন্য। সেড সেপ্টেম্বর বলল, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এবং তোমার কি মনে হয় যে সে ফিরে আসবে? আস্কড দ্য প্রিন্সেস, সেই রাজকুমারীগুলি তাকে বলল, আমার বারবার করে রাজকুমারী মানে রানী বেরোচ্ছে, আসলে প্রিন্সেস মানে রাজকুমারী, সেই রাজকুমারীগুলি তাকে বললো যে সে কি ফিরে আসবে, তোমার কি তা মনে হয়? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সব সময় ফিরে আসে। সেড সেপ্টেম্বর বলল, ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস, ভালো আমার প্রিয় প্রিন্সেসেস মানে সেই সব রাজকুমারীগুলি বলল, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের অ্যাডভাইসটিকে মানো, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাহলে তাকে একটি খাঁচায় ভরে রাখো। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি ভালোবাসি সে যখন সেই ঘরের মানে এই ঘরটি চারদিকে ঘুরে বেড়ায়। সেড দ্য প্রিন্সেস, সেই প্রিন্সেস মানে রাজকুমারী মানে প্রিন্সেস সেপ্টেম্বর বলল এটা। সেফটি ফার্স্ট হচ্ছে সতর্কতা হচ্ছে প্রথম।
সে দ্য সিস্টার্স ominously। সেই সব রানীরা মানে তার বোনগুলি তাকে বলল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম। তারা সবাই সেই রুমটি থেকে চলে গেল, শেকিং দেয়ার হ্যান্ডস, তাদের সাথে হাত মিলিয়ে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। এবং সে সেপ্টেম্বরকে একটি খুব অসচেতন মানে খুব কঠিন একটি মুহূর্তের মধ্যে ফেলে গেল, মানে ভাবনা চিন্তার মধ্যে। ইট সিমস টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম অ্যান্ড শে কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। সে পাখিটি কিছুক্ষণ ধরে মানে কিছুক্ষণ পর আসলো এবং মানে কিছুক্ষণ সে পাখিটি অনেকক্ষণ ধরে আসছিল না। তখন প্রিন্সেস সেপ্টেম্বর ভাবতে লাগলো যে সে কী করছে। হি মাইট ফরগেট হার। সে অবশ্যই তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস। অথবা সে অন্য কাউকে এখন মজা দিচ্ছে। সাডেনলি সেপ্টেম্বর হিয়ার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ সেপ্টেম্বর তার কানের পেছন দিক থেকে টুইট টুইট আওয়াজ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। সেই পাখিটি শান্তভাবে সে ঘরটির মধ্যে চলে এসছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট। সে পাখিটিকে দেখে সেই মানে প্রিন্সেস সেপ্টেম্বরের বুক ধরপড় করতে লাগলো। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। এবং সে ভেবে নিল যে সে আর রিস্ক নেবে না। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। সে তার হাত দিয়ে সে পাখিটিকে ধরল। বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। সে পাখিটি শান্ত থাকলো। সো হি সাসপেক্টেড নাথিং। কারণ সে কোনো কিছু সন্দেহ করেনি। হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ। সে অবাক হলো যখন মানে প্রিন্সেস তাকে একটি খাঁচার মধ্যে বন্ধ করলো। পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। তাকে সেই খাঁচাটির মধ্যে বন্ধ করে দরজাটি লাগিয়ে দিল। হি হোপড আপ অন দ্য এভারি পার্চ অ্যান্ড সেড হোয়াটস রং। সেই পাখিটি অবাক হয়ে বলল যে কী হয়েছে, মানে কি ভুল করেছে সে। সেপ্টেম্বর বলল, সাম অফ মামাস ক্যাটস আর প্রোলিং অ্যাবাউট টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। আমার মায়ের বিড়ালগুলি এদিক ওদিকে ঘোরাঘুরি করছে, তাই আমি ভাবলাম যে তুমি এই খাঁচাটির মধ্যে আজকে সেফ থাকবে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। যদি সেটা একবারের জন্য হয় তাহলে আমি কোনো কিছু মনে করবো না। সেড দ্য লিটল বার্ড। সে ছোট্ট পাখিটি বলল, মানে যদি তাকে একবারের জন্য খাঁচাতে বন্ধ করা হয় তাহলে সে কিছু মনে করবে না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। তাহলে তুমি আমাকে সকালবেলা এই খাঁচাটি থেকে বের করে দিও। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগান টু সিং। সে রাতের খাবার খেলো এবং সে গানটি শুরু করলো। মানে রাতের খাবার খাওয়ার পর সে তার গানটি শুরু করলো। সাপার হচ্ছে যেটা ডিনারের পরে খায়। ডিনার মানে রাতের খাবার, সাপার মানে হচ্ছে বাইরের লোকেরা সাপার মানে 12টার দিকে খেয়ে থাকে। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। কিন্তু গানের মাঝে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড। সে বললো জানি না আমার সাথে কী হচ্ছে, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আমি আজকে গান করতে পারছি না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো কোনো ব্যাপার না, গো টু স্লিপ ইনস্টেড। তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। এবং সে তার হাতের ওপর মাথা রেখে মানে তার ডানার মধ্যে তার মাথাটিকে রেখে সে ঘুমিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়ল। বাট ওয়েন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। ওয়েক আপ হি সেড। কিন্তু যখন ভোর নেমে আসলো তখন সে পাখিটি চিৎকার করতে লাগলো যে জেগে ওঠো জেগে ওঠো। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। এই খাঁচার দরজাটি খোলো এবং আমাকে বাইরে যেতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। আমি বাইরে উঠতে চাই এই ভেজা ঘাসের ওপর। ইউ আর মাচ বেটার অফ ওয়ার ইউ আর। তুমি যেখানে আছো ঠিক আছো। সেড সেপ্টেম্বর বলল, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তুমি একটি সোনার খাঁচা পেয়েছো। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। সে পাখিটি বললো আমাকে বের করো। ইউ উইল হ্যাভ 3 meals ডে। তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। তোমার কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি সকালবেলা এবং রাতে তোমার কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। তুমি সকাল থেকে রাত অবধি মন থেকে গান করবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ বাট হি কুডেন্ট। সে ছোট্ট পাখিটি সেই খাঁচাটা থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু সে পারল না। হি বিট against the door but of course he couldn't open it.
সে দরজাতে ধাক্কা দিল, কিন্তু সে উঠতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন। সে আবারও কান্না করতে শুরু করলো। লেট মি আউট, লেট মি আউট, আমাকে বের করো, আমাকে বের করো। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ। আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি কারণ আমি তোমাকে খুব পছন্দ করি, সেড দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর বলল। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। কিন্তু সে ছোট্ট পাখিটি সেই খাঁচারের একটি কোণে বসে থাকলো, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই। সে আকাশের দিকে তাকিয়ে থাকলো। অ্যান্ড নেভার সিং এ নোট, এবং তারপর কোনো গান গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস। তুমি গান করো তোমার সমস্ত সমস্যা ভুলে গিয়ে, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, কেমন করে আমি গান গাইবো? অ্যান্সার দ্য বার্ড, সে পাখিটি বলল। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেকস অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। আমি গাছপালা দেখতে চাই, আমি হ্রদ দেখতে চাই, এবং আমি সেই সবুজ ধানগুলি মানে বেড়ে উঠতে দেখতে চাই, সবুজ ধানের গাছগুলিকে বেড়ে উঠতে দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক। যদি এসবই তুমি চাও তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল। She picked up the cage and walked down to the lake round with grew the willow trees. সে সেই খাঁচাটিকে নিল এবং সেই হ্রদ এবং সেই উইলো গাছের দিকে যেতে লাগলো। He stood at the edge of the rice field and stretched as far as the eye could see. সে সেই ধান গাছের ওদিকে যেতে লাগলো এবং তার চোখ দিয়ে তাকে দেখাতে লাগলো এদিক ওদিকে। আই উইল টেক ইউ আউট এভরি ডে, আমি তোমাকে রোজ ঘুরতে নিয়ে যাবো, সে বলল। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সুখী রাখতে চাই। ইটস নট দ্য সেম থিং, এটি একই জিনিস না, সেড দ্য লিটল বার্ড। সে ছোট্ট পাখিটি বলল। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রো দ্য বার্ডস অফ এ কেজ। ধান ক্ষেতগুলি, সেই হ্রদ এবং সেই উইলো গাছটি দেখতে আলাদা লাগে যখন তুমি এই কেজ মানে এই খাঁচাটির মধ্যে থেকে দেখবে। সো হি ব্রড হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার। তারপর সে তাকে বাড়িতে নিয়ে গেল এবং তাকে সাপার দিল। হি উডন্ট ইট এ থিং, সে কিছু খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস, সে রানীটি মানে রাজকুমারীটি চিন্তিত হয়ে পড়ল। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, সি থট। দ্য নেক্সট ডে হোয়েন শি অ্যাওয়েক she cried out good morning in a cheerful voice. তারপরে সকালে যখন সে উঠল তখন সে গুড মর্নিং একটি মানে গলা ফাটানো আওয়াজে বলল। she got no answer, সে কোনো অ্যান্সার পেল না। she jumped out of bed and ran to the cage. সে মানে রানী তার বিছানা থেকে উঠল এবং সেই খাঁচাটার দিকে দৌড়ে গেল। she gave a startled cry, সে কান্নায় খুব ভেঙে পড়ল। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। সে ছোট্ট পাখিটি শুয়েছিল তার চোখ বন্ধ করে এবং দেখে মনে হচ্ছিল সে মারা গেছে। শি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজাটি খুলল এবং তাকে বাইরে বের করলো। শি গেভ এ শোপ অফ রিলিফ ফর শি ফেল দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টেড। সে কান রাখলো তার শরীরে এবং সে বুঝতে পারলো যে তার ছোট্ট হার্টটি এখনও মানে স্টিল মানে বেঁচে আছে, এখনও অবধি সেটি ধরপড় করছে। ওয়েক আপ লিটল বার্ড, সি সেট, সে বললো ছোট্ট পাখিটি উঠো উঠো। শি বিগান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, সে কান্না করতে শুরু করলো এবং তার চোখের জলটি সে পাখিটির ওপর পড়লো। ক্যানট সিং আনলেস আই এম ফ্রি অ্যান্ড ইফ আই ক্যানট সিং আই ডাই, আমাকে মুক্ত না করলে আমি গান গাইতে পারবো না এবং আমি যদি গান না গাইতে পারি তাহলে আমি মারা যাব। হি সেট, হি মানে সে পাখিটি বলল। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে তোমার স্বাধীনতাকে নাও তুমি। দ্য প্রিন্সেস সেট, সেই প্রিন্সেসটি বলল। আই সার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ। আমি তোমাকে সোনার খাঁচে বন্ধ করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাইতাম তুমি আমার সাথে থাকো। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি জানতাম না এটি তোমাকে মেরে ফেলবে। গো ফ্লাই অ্যামং দ্য ট্রিজ দ্যাট দ্য রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, যাও উড়ে বেড়াও সেই গাছের দিকে, সেই হ্রদের দিকে এবং সেই সবুজ ধান ক্ষেতের দিকে। আই লাভ ইউ ইনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি তোমাকে তোমার নিজের পথে খুশি থাকতে দেখতে চাই। সি থ্রিউ ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য সিল, সে পাখিটিকে তার জানালার পাশে বসালো
আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার কাছে ফিরে আসবো, সেই ছোট্ট পাখিটি বলল। সেড দ্য বার্ড। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো। এবং আমি তোমাকে শোনাবো সবচেয়ে প্রিয় গানটি, যেটি আমি জানি। আই সেল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে যাব, বাট আই সেল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি অবশ্যই ফিরে আসবো। অ্যান্ড আই সেল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনো ভুলবো না। দেন হি ওপেন হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু। তারপর সে তার ডানাগুলি খুলল এবং সেই সবুজ আকাশের দিকে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট। সেপ্টেম্বর তার জানালাটি দিন রাত সবসময় খোলা রাখতো, সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইন্টু হার রুম হোয়েন এভার হি ওয়েস্ট, যাতে সে ছোট্ট পাখিটি যে কোনো সময় তার ঘরের মধ্যে আসতে পারে যখন সে চায়। এই ছিল আজকের গল্পটি। এর থেকে বোঝা যায় যে খাঁচা খাঁচাই হয়, সেটা সোনার হোক বা রূপোর হোক, মানুষ কখনোই আনফ্রিডম অবস্থায় থাকতে পারে না। আশা করছি তোমাদের আজকে টেক্সটটি ভালো লাগবে।